প্রতিদিন ভোর থেকে শুরু করে সারাদিন বিভিন্নভাবে পরিচর্যা করে এক একটি গরুকে পরম যত্নে লালন পালন করছেন প্রান্তিক খামারিরা। প্রতি বছরই ঈদ উল আজহাকে সামনে রেখে জেলার সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া সহ বেশ কয়েকটি উপজেলাতে ব্যাপকভাবে বিশালাকৃতির হলিস্টিয়ান ফ্রিজিয়ান, শাহিওয়াল, ব্রাহ্মা, ষাঁড়, মহিষ, ভেড়া, গাড়ল সহ বিভিন্ন দেশি বিদেশি জাতের ছাগল মোটাতাজাকরণ করা হয়। এবছরও প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস, খড়, বিভিন্ন ধরনের ভুসি, ভাত, খৈল সহ অন্যান্য দানাদার খাদ্য খাইয়ে ষাঁড় মোটাতাজা করছেন বড় ও ছোট প্রান্তিক খামারিরা। আমরা এখানে গরুকে খাওয়াই অ্যাঙ্কারের ভুসি, ছোলার ভুসি, বুটের ভুসি, মুসুর কালার ভুসি, মাসকালারের ভুসি, এখানে গরুকে আমরা খাওয়াই। আর আমরা এই গরুকে আমরা কোনো ইঞ্জেকশন দেওয়া হয় না, তার পাশে আপনার কোনো ফিট খাওয়ানো হয় না। প্রাকৃতিক আমাদের খাবার এই খাবারে আঙ্গু গরু যথেষ্ট মানে এই পেটে শরীর হয়ে যায়। আর এই থেকে খাবার এই কিন্তু কি শেষ আমাদের। আর আমাদের এই গরু কখনো চান্দাগুনা হাটে নেওয়া হয়, চান্দাগুনা হাটে বিক্রি করা হয়, কান্দাবাড়া হাটে বিক্রি করা হয়, আবার পোড়াবাড়ি হাটে, বিভিন্ন হাটে, বইলা হাটে, এখানে হাটে বিক্রি করি, উল্লাপাড়া, বিভিন্ন যেখানে হাটে যেখানে বিক্রি করি। আর অনলাইনে আমাদের এই গরু বিক্রি হয়। আর এ সকল গবাদি পশু সিরাজগঞ্জ জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরুর দাম নিয়ে চিন্তিত খামারিরা। তবে ভারত থেকে গরু না আসলে অনেকটাই লাভবান হতে পারবে বলে জানান খামারিরা। এখানে দেশি শাহিয়াল, ব্রাহ্মা, ফ্লেগবি এবং ফিজিয়ান জাতের গরু রয়েছে। আর এই বছর গোখাদ্যের দাম আশানুরূপ দাম বেশি। আর বাইরের দেশ থেকে যদি গরু আসে, আমরা খামারিরা সে পরিমাণ লাভের মুখ দেখবো না, আমাদের লস হবে। আর সরকারের কাছে একটাই আবেদন যে বাইরের দেশ থেকে মানে পার্শ্ববর্তী দেশ থেকে গরু না আসে। সরকারের কাছে আবেদন, ভারত থেকে জানি গরু না আসে। গরু না আসলে তাহলে আমাদের এ দেশের গরুগুলোকে ভালো হলে বিক্রি করতে পারবো, তো ভালো দাম পাবো। তো এইগুলো গরু সব জায়গায় বিক্রি হয়, যেমন ঢাকা, রাজশাহী, বগুড়া, সিরাজগঞ্জ অনেক জায়গায় বিক্রি করা হয়। তো হচ্ছে গরুকে খাদ্যর দাম বেশি। এবার ষাঁড়সহ বিভিন্ন ধরনের গবাদি পশু মোটাতাজা করতে খামারিদেরকে প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দেওয়ার পাশাপাশি এবারও হাটে আসা পশুদের তাৎক্ষণিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানে ভেটেরিনারি মেডিকেল টিম নিয়োজিত থাকবে বলে জানান এই কর্মকর্তা। বিভিন্ন হাটগুলোতে, বড় বড় হাটগুলো, বিশেষ করে তালগাছি হাট, তারপর আপনার বোয়ালিয়া হাট, আপনার নাটোয়া চলে বড় বড় হাটে আমরা ভেটেরিনারি মেডিকেল টিমের কাজগুলো করতেছে। এবং জেলা প্রশাসনের সহায়তা এবং পুলিশ বিভাগের প্রশাসনের সহায়তা আমরা কোরবানির হাটে এই যে প্রান্তিক খামারিরা গরু বিক্রি বিভাগের অর্থনৈতিক সাপোর্ট, জাল টাকা বোধহয় এইবার প্রয়োজনীয় ব্যবস্থা ওনারা কার্যকরী সহায়তা আমাদের করতেছেন। এবছর জেলায় 17,000-এর বেশি খামারে 2 লক্ষ গরু সহ ছাগল, মহিষ, ভেড়া মিলিয়ে মোট 6,17,000 পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকারও বেশি।